বুখারীর বর্ণনা 5577। অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী এক বৈঠকে এক ভাষণে তিনি বলেন, মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যে কতগুলো আলামত রয়েছে, কিয়ামতের কতগুলো আলামত রয়েছে, এই আলামতের মধ্যে একটি আলামত হলো আন ইয়াজহারাল জাহল, জাহালাত প্রকাশ পাবে। কিয়ামতের পূর্বে জাহালাত ছড়িয়ে যাবে, যেখানে যাবেন সেখানে মূর্খতা। দোকানে যাবেন মূর্খতা, রাস্তাঘাটে যাবেন মূর্খতা, বিশ্ববিদ্যালয়ে যাবেন মূর্খতা, কলেজে যাবেন সেখানে মূর্খতা, মাদ্রাসায় যাবেন সেখানে মূর্খতা, দোকানপাটে যাবেন সেখানে মূর্খতা, যেখানে যাবেন সেখানে মূর্খতা। মানুষ পড়াশোনা করেছে, তারপরও তার ভিতরে বিদ্যা ঢুকে দিবে। এক আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো আন ইয়াজহারাল জাহাল, জাহালাত ছড়িয়ে পড়বে, জাহালাতের প্রকাশ ঘটবে, মূর্খতা প্রকাশ ঘটবে। শিক্ষিত মানুষ মূর্খের মতো কথা বলে, শিক্ষিত মানুষ আলেমের সাথে তর্কে জড়িয়ে যায়, শিক্ষিত মানুষ ইমামের সাথে তর্কে জড়িয়ে যায়, শিক্ষিত মানুষ মাদ্রাসার মুহতামিমের সাথে তর্কে জড়িয়ে যায়, শিক্ষিত মানুষ মুদাররিসের সাথে তর্কে জড়িয়ে যায়। এরকম আছে না নাই? কথা বলেন। এটা হলো কিয়ামতের এক নম্বর আলামত। জাহালাত ছড়িয়ে পড়বে, মূর্খতা সব জায়গায় ছড়িয়ে পড়বে। মানুষ কোরআন বুঝেও বুঝবে না, হাদিস বুঝেও বুঝবে না। এক। দুই, আল্লাহর নবী তিনি বলেন ওয়ায়াকিল্লাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। হাফেজ হবে, তেলাওয়াত ঠিক থাকবে না, হাফেজ হবে, তেলাওয়াত করতে পারবে না। আলেম হবে, তার ভিতরে ইলম থাকবে না। মুফতি হবে, তার ভিতরে কোরআন এবং হাদিসের দালিলিক কোনো ফতোয়া দেওয়ার যোগ্যতা থাকবে না। এই সমাজে এই সমাজ থেকে আল্লাহ তাআলা, আল্লাহ নবী বললেন ওয়ায়াকিল্লাল ইলম, আল্লাহ তাআলা বিদ্যা উঠিয়ে নেবেন দুনিয়া থেকে। তার মানে আলেম থাকবে, জ্ঞান থাকবে না, হাফেজ থাকবে, তেলাওয়াত থাকবে না, আজান থাকবে, সুর থাকবে না। কথা কি বুঝতে পারলেন? সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না। দুই, এটা হলো কিয়ামতের আলামত। তিন, আল্লাহর নবী তিনি বলেন ওয়ায়াজহারাজ জিনা, জিনা প্রকাশ পাবে, যেখানে যাবেন সেখানে জিনা। দেখেন না, টিভি খুললেই জিনা। 5 বছরের শিশুকে কি করেছে? ধর্ষণ করেছে, ধর্ষণ করে হত্যা করেছে, কোনো বিচার নাই। এরকম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? দোকানপাটে, রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানে জিনা আর জিনা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের 3 নম্বর আলামত হলো ওয়ায়াজহারাজ জিনা, জিনা প্রকাশ পাবে। যেখানে যাবেন ঘরে ঘরে জিনা চলবে। মানুষ জিনাকে কোনো পাপ মনে করবে না, মানুষ জিনাকে কোনো পাপ মনে করবে না। ছোট বাচ্চাদেরকেও তারা ধর্ষণ করবে, মুরব্বীদেরকে তারা ধর্ষণ করবে, বয়োজ্যেষ্ঠ মানুষকে তারা ধর্ষণ করবে, মা মেয়েকে একসাথে ধর্ষণ করবে। বাংলাদেশে দেখবেন, চ্যানেল খুললি দেখবেন ধর্ষণ আর ধর্ষণ। ফেব্রুয়ারি আসলে তো কোনো কথাই নাই, 21শে ফেব্রুয়ারি আসলে তো কোনো কথাই নাই। বাচ্চাও পাওয়া যায়, মাকেও পাওয়া যায় বোনাস। বিয়ে করবেন বউ, বোনাস পাইবেন মেয়ে। কথা বোঝেন নাই? তা পেটেও থাকতে পারে, আবার কোলেও থাকতে পারে। এই হলো দেশের পরিস্থিতি। 3 নম্বরে হলো আল্লাহ নবী তিনি বলেন ওয়ায়াজহারাজ জিনা, জিনার প্রসার ঘটবে। যেখানে যাবেন সেখানে ব্যভিচার, যেখানে যাবেন সেখানে জিনা। 3। 4, আল্লাহর নবী তিনি বলেন অতুশরাবাল খামর, সমাজে, রাস্তাঘাটে, দোকানপাটে যেখানে যাবেন সেখানেই দেখবেন মানুষ মদ পান করে। অতুশরাবাল খামর, আল্লাহর নবী তিনি বলেন 4, জিনা তো বাড়বেই, পাশাপাশি মদ্যপান বেড়ে যাবে। দেখেন না, ছেলেবেলে মুরব্বীর সামনে মদ পান করে, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরপরে আরো কত কিছু আছে, আমি নাম জানি না, দুটোর নাম জানি তাই বললাম। কথা দ্রুত বলছি যেহেতু সময় সংক্ষেপ। তাহলে আল্লাহর নবী 4 নম্বরে তিনি বললেন কিয়ামতের আরেকটি আলামত হলো অতুশরাবাল খামর, আপনার এই কি বলে ওইটা, এই মদ বৃদ্ধি পাবে, মদ খাবে মানুষ ওপেন ভাবে, মানুষকে কোনো মূল্যায়ন করবে না, কি আলেম আর কি মুরব্বী, কি পিতা, কি চাচা, কি বড়, এদেরকে কোনো ভেদাভেদ করবে না। যেখানে যাবে সেখানে বোতল খাবে, যেখানে যাবে সেখানে বোতল খাবে। পকেটে পকেটে কি থাকবে? মদের বোতল। আর এই মদের বোতলগুলো খাবে আর নাম দেবে ভিন্ন, খাইলে মাতাল হয়। এরকম কিছু দেখবেন, পানি জাতীয় কোনো খাদ্যদ্রব্য আছে দোকানে পাওয়া যায়, খাইলে মাতাল হয়, নাম দেশে অন্য। এরকম আছে না? নাই? কথা বলবেন না কেন? নাম ভিন্ন, খাইলে মাতাল হয়। যা খাইলে মাতাল হয় ওর নাম হলো কি? মদ। যা খাইলে মাতাল হয় ওগুলোর নাম কি বলেন? মদ। এই মদ খাবে, নাম দেবে ভিন্ন। এটা হলো কিয়ামতের 4 নম্বর আলামত। 5, ওয়ায়াকিল্লার রিজাল। 5, পৃথিবীবাসী শোনো, পুরুষের সংখ্যা কমে যাবে। দেখবেন 5টা মেয়ে ছেলে একটা, 10টা মেয়ে ছেলে একটা,
15টা মেয়ে, ছেলে 2টা, আছে না নাই? কথা বলেন। মুরব্বীরা কথা বলেন না কেন? বয়োজ্যেষ্ঠ মানুষ। সময় সংক্ষেপ, কথা বলছি দ্রুত। 5 নম্বরে কিয়ামতের আলামত হলো ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। দিন দিন পুরুষের সংখ্যা কমে যাবে, দিন দিন পুরুষের সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। মানুষ আফসোস করে, আরে আমার ছেলে হয় না, ছেলের ঘরের ছেলে নাই, মেয়ের ঘরের মেয়ে নাই, নিজেরও বাবা ছেলে নাই। ছেলের ঘরের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, নিজেকেও আল্লাহ দিয়েছে 5টা মেয়ে। এটা হলো কিয়ামতের 5 নম্বর আলামত। আল্লাহ নবী তিনি বলেন এক বৈঠকে, এক ভাষণে, ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা দিন দিন কমে যাবে। 6 ওয়ায়াকসুরান নিসা, ওয়ায়াকসুরান নিসা, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। ছেলের ওই যে একটু আগে বলেছিলাম, মেয়ের ঘরের মেয়ে 3টা, ছেলের ঘরের মেয়ে 5টা, নিজের মেয়ে 8টা। তাহলে কি হলো? আল্লাহ নবী 6 নম্বরে তিনি বলেন ওয়ায়াকসুরান নিসা, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবেই পাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবেই পাবে। 6 7 আল্লাহ নবী তিনি বলেন, হে পৃথিবীবাসী, তোমাদেরকে উদ্দেশ্য করে, তোমাদেরকে লক্ষ্য করে এ কথাই বলছি, হাত্তা ইয়াকুনা লি 50 মুরাতান তাজমুহুন্না রাজুলুন ওয়াহিদ। পৃথিবীবাসী শোনো, হাত্তা ইয়াকুনা, এমন কি হবে, লি 50 মুরাতান, লি 50 মুরাতান তাজমুহুন্না রাজুলুন ওয়াহিদ, একজন পুরুষের নেতৃত্বে 50 জন নারী থাকবে। বলুন তো আল্লাহ নবী 7 নম্বরে কি বললেন? তাজমুহুন্না রাজুলুন ওয়াহিদ। আল্লাহ নবী তিনি বলেন, 7 পৃথিবীবাসী শুনে রাখো, একজন পুরুষের নেতৃত্বে 50 জন নারী থাকবে, মানে 50টা বিবাহ করবে। এবার তো খুশি হলেন, বাড়ি গেলে কিন্তু খবর আছে, মানে পুরুষ 50টি বিবাহ করবে। হাদিস প্রমাণ করে, বুখারীর বর্ণনায় একজন পুরুষ 50টি বিয়ে করবে। তার প্রমাণ আপনি দেখুন, আগে এত বিয়ে ছিল না, এখন একজন ভদ্রলোক বিয়ে করে 4টা, এখন একজন ভদ্রলোক বিয়ে করে 6টা। এই গত কয়েকদিন আগে মিডিয়া দেখলাম এক ভদ্রলোক 120টা বিয়ে করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সৌদিতে 5টা করেছে, বাংলাদেশে এসে 20টা করেছে। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ নবী তিনি বলেন কিয়ামতের 7 নম্বর আলামত হলো হাত্তা ইয়াকুনা লি 50 মুরাতান তাজমুহুন্না রাজুলুন ওয়াহিদ। পৃথিবীবাসী শুনে রাখো, 7 নম্বরে কিয়ামতের আলামত হলো একজন পুরুষের নেতৃত্বে কতজন নারী থাকবে? জোরে বলেন, কতজন নারী? 50 জন নারী একজন পুরুষের নেতৃত্বে থাকবে, মানে পুরুষ বিবাহ করবে 50। একজন পুরুষ কয়টি বিবাহ করবে? 50টি। কেন বলেন? আমি ব্যাখ্যা করতে পারছি না, আমি তাফসীর করতে পারছি না, যেহেতু সময় সংক্ষেপ, আমি বেসিক আলোচনা করছি। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে মেইন যে ভার্বের যে অর্থগুলো, আমি সেগুলো প্রকাশ করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এর অর্থ হচ্ছে যে নারীদের সংখ্যা যখন বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তখন এই নারীদেরকে কোথায় বিবাহ দেবে? দিন দিন তো জেনার বৃদ্ধি হবে। তখন এই মুরব্বীর সাথে দেখবেন, এই কয়েকদিন আগে দেখবেন, এই 76 বছর বয়সে 18 বছরের মেয়ে বিয়ে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? 80 বছরের বুড়ো 18 বছরের মেয়ে বিয়ে হয়েছে কি হয় নাই? হাদিস প্রমাণ করে। তাহলে হাদিস মিলে গেল তো, হাদিস মিলে গেল তো। একজন পুরুষের নেতৃত্বে কতজন থাকবে নারী? 50। হাদিস শেষ, বুখারীর বর্ণনা। এরপরে আল্লাহর নবী তিনি বলেন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, মুসলিমের বর্ণনা 2285, মুসলিমের বর্ণনা 2200, একটু ভুল হয়ে গেছে, দ্রুত কথা বলে এরকম ব্যালেন্স ঠিক থাকবে না। 6685, মুসলিমের বর্ণনা 6685। অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী তিনি বলেন, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্ব আলামত 1, ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষেপ করা হবে, সময়ের সংকীর্ণতা দেখা দেবে। মানে আমি আবার বলছি, 2000 সালে আমাদের মাস যেটা আমার মনে আছে, 1 মাসে মনে হতো যেন এখনকার 1 বছর। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই মুরব্বীরা বলতে পারবেন, আগেকার 1 সপ্তাহ এখনকার 3 মাসের সমান। কথা বলেন ঠিক নেবে ঠিক? সত্যি করে বলবেন, হৃদয়ের গভীরতা থেকে। আল্লাহর নবী তিনি বলেন, কিয়ামতের পূর্ব আলামত 1, ইয়াতাকারাবুজ জামান, সময়ের সংকীর্ণতা বেড়ে যাবে, সময় সংক্ষিপ্ত করা হবে। মানে 1 মাস যাবে সেকেন্ডে, বছর যাবে সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের দ্রুত। মানে বছর এই গেল 23, এই গেল আসলো 24, সামনে হাত বাড়ালি 25।
সপ্তাহ আগামীতে গেল একটা, গততে গেল একটা, সামনে আবার আর একটা, দেখবেন 28 সালে। কথা বোঝেন নাই? আমি মাদ্রাসা থেকে ফারাক হয়েছি দেশ থেকে 24 বছর আগে। আমার কাছে মনে হইলো যেন কয়দিন আগে সেদিন। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন সময় সংকীর্ণ করে দেওয়া হবে, মানুষের কাছে হাহাকার মনে হবে, হাই হাই সপ্তাহ কত জুম্মায় পড়লাম, এরকম বলেন না আপনারা? জুম্মা গতকালকে পড়লাম, আজকে আবার বৃহস্পতিবার, আগামীকালকে, এরকম হয় কি হয় না? গত জানুয়ারি আসলো, আবার আগামীতে জানুয়ারি আসলো, গত করলাম আর আগামী আসলো, গত গেলাম আবার আগামী আসলো। এত জামান, সময়ের সংকীর্ণতা করা হবে। এক, পৃথিবীবাসী শোনো। দুই, ওয়াকবিদুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। বিদ্যা উঠিয়ে নেওয়া হবে মানে রাহাবার দুনিয়াতে থাকবে না, হক্কানি আলেমদের মৌত হবে। কখনো ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হবে, কখনো তাদেরকে ধর্ষণকারী করা হবে, কখনো তাদেরকে হত্যাকারী বানানো হবে, লুণ্ঠনকারী বানানো হবে, তাদেরকে চোর বানানো হবে, ডাকাত বানানো হবে। এইভাবে তাদেরকে তোকমা দিয়ে, লাকাব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হবে। তার মানে ওয়াকবিদুল ইলম, দুনিয়া থেকে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। হাদিস মুসলিম। সম্মানিত উপস্থিতি, দুনিয়া থেকে ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। এটা হলো 2 নম্বরে কিয়ামতের আলামত। মানে অতীতে যে কোরআনের রাহাবার ছিল তারা আজ নাই। কথা কি বুঝতে পারলেন আমার? হাদিসের ভাষ্য, অতীতে যে রাহাবার ছিল, অতীতে যে ধারক ছিল, অতীতে যে বাহক ছিল, এদেরকে হত্যা করা হয়েছে, কখনো ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কখনো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মওত দিয়েছেন, তারা মরে গেছেন। মানে আলেম মারা গেলে সমাজ থেকে বিদ্যা উঠে যায়, আর হাসিতে কুত্তা নাচায় আর খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করে। আলেম মারা গেলে খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করে, আলেম মারা গেলে খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করে। অথচ নবী বলেছেন আলেম মারা গেলে সমাজ মূর্খতার দিকে ধাবিত হয়, সমাজ জাহালাতের দিকে ঠেলে যায়। দুই, ওয়াকবিদুল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে যাবে, হক্কানি আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। তিন, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। দোকানে যাবেন মারামারি, রাস্তাঘাটে যাবেন মারামারি, মাদ্রাসায় যাবেন মারামারি, মারামারি আর মারামারি। রাজনীতি ঢুকবে মসজিদে, রাজনীতি ঢুকবে মাদ্রাসায়, রাজনীতি ঢুকবে দোকানপাটে, রাজনীতি ঢুকবে রাস্তাঘাটে, রাজনীতি ঢুকবে ঘরের ভিতরে, রাজনীতি ঢুকবে ভাই ভাই, রাজনীতি করবে মা মেয়ে, রাজনীতি করবে বাপ বেটা, একে অপরকে হত্যা করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তিন, আল্লাহর নবী তিনি বলেন পৃথিবীবাসী ওয়াতাজহারুল ফিতান, জেনে রাখো আমার উম্মত শেষ জামানার পূর্বে তাদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলানো হবে, তখন ফিতনা বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। মানুষ মসজিদে এসে সালাত আদায় করে, আদায়ের পরে বলছে কি যে পরিস্থিতিতে আসলাম, এটা আর ভালো লাগছে না, আল্লাহ তুমি আমাদেরকে মওত দাও। এই কথা আলেম বলে। হাদিস বুখারী মুসলিম অন্যত্র বুখারী বর্ণনা। আল্লাহ নবী বলছেন মুমিন বান্দা বলবে আল্লাহ আমার মওত হলে ভালো হতো। এই সমাজে আমার বেঁচে থাকার আর ভালো লাগে না, এই সমাজের মানুষের নীতি নির্ধারণ এখন আর ভালো লাগে না, এই সমাজে ন্যায় নাই, এই সমাজে নীতি নাই, এই সমাজে বিদ্যা নাই, এই সমাজে বুদ্ধি নাই। এমন সমাজকে লাথি মারি যে সমাজে কোরআনের আইন নাই, যে সমাজে রাষ্ট্র চলে না কোরআন দিয়ে, যে সমাজে রাষ্ট্র চলে না কোরআন দিয়ে, যে সমাজের মানুষ চলে না বিশ্বনবীর আদর্শ দিয়ে, এমন সমাজ চাই না। আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। এই কথাই বলবে হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, কি করে আমি আপনাকে হাদিস বুঝাই? আল্লাহ নবী তিনি বলেন ওয়াতাজহারুল ফিতান, ফিতনা প্রকাশ হবে, ফাসাদ প্রকাশ হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট বেটা বেটা মারামারি করছে, মেরে একেবারে নাক ফাটিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, স্বামী তার স্ত্রীকে মেরে একেবারে শেষ করে দিয়েছে। রাস্তা থেকে যাচ্ছেন, বাপ তার ছেলেকে মেরে একেবারে হত্যা করে দিয়েছে। রাস্তা থেকে যাচ্ছেন, টিভি খুলছেন, মোবাইল খুলছেন, দেখছেন ছেলে তার বাপকে হত্যা করেছে। এরকম দেখেন না? কথা বলেন দেখেন কি দেখেন না? তিন, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা বাড়বে, ফাসাদ বাড়বে। চার, সম্মানিত উপস্থিতি, একটা কথা যেন ছুটে না যায়, একটা কথা যেন ছুটে না যায়। আমি আপনাকে হাসাতে আসেনি, আমি আপনাকে কেচ্চা কাহিনী শোনাতে আসিনি, আমি আপনাকে হাসাতে আসিনি, দুঃখিত, আমি আপনাকে হাসাতে পারবো না, আমি ধর্ম প্রচার করতে এসেছি। চার, আল্লাহ নবী তিনি বলেন মানুষ কৃপণ হবে, কথাই ঠিক, মানুষ কৃপণ হবে, কথাই ঠিক। তা না হলে মাহফিল করার জন্য আপনার বাড়িতে কতবার গেল, আর আপনি 10 টাকা দিয়ে বলছেন আমার কাছে টাকা নেই। বলুন তো আল্লাহ নবী 4 নম্বরে কি বলেছেন? এটা কিয়ামতের আলামত। মানুষ কৃপণ হবে,
কৃপণের প্রসার ঘটবেই, দানবীর দুনিয়া থেকে চলে যাবে, সমাজে দানবীর বলতে কিছু থাকবে না, সমাজে দানবীর বলতে কিছু থাকবে না। যদিও বা দান করে তারা মানুষকে দেখানোর জন্য দান করবে, যদিও বা দান করে তারা মানুষকে দেখানোর জন্য দান করবে। মানুষ জীবন হবে, এ কথাই চূড়ান্ত কথা, হাদিস মুসলিম। আল্লাহ নবী তিনি বলেন, পৃথিবীবাসী শোনো, পৃথিবীবাসী শোনো, কৃপণতার হার বাড়বে। কথা কি সত্য না মিথ্যা বলেন? কেন আপনার কাছে মসজিদ নির্মাণ করবে আর আপনার কাছে টাকা চাইতে হবে বলুন তো? আপনার কি দায়িত্ব ছিল না মসজিদ নির্মাণের জন্য টাকা দিতে হবে? মসজিদে মাহফিল করতে হবে, মাদ্রাসায় মাহফিল করতে হবে, তাফসিরুল কোরআন করতে হবে, ধর্ম প্রচার করবে আপনার কল্যাণে। আপনি ভুলে আছেন, আপনি চুরি করেন, ডাকাতি করেন, হত্যা করেন, ধর্ষণ করেন, লুণ্ঠন করেন, আত্মসাৎ করেন, এগুলোর বিরুদ্ধে আলোচনা করে আপনাকে জাহান্নামের রাস্তা থেকে বাধা দিয়ে জান্নাতে ঠেলে দেওয়ার জন্য এসেছে। আপনি কেন টাকা দেন না বলুন তো দেখি? আল্লাহ নবী তিনি বলেন, কিয়ামতের পূর্ব আলামত হলো মানুষ কৃপণ হবে, মানুষের কাছে টাকা থাকবে না। মানুষের কাছে টাকা চাইলে বলবে আমার পকেটে টাকা নাই, মানুষের কাছে টাকা চাইলে বলবে আমার কাছে ভাঙতি নাই, মানুষের কাছে টাকা চাইলে বলবে আমার বাড়িতে খাওয়ার নাই। বলুন তো দেখি, এক বেলা খেতে যদি 50 টাকা লাগে, একজন ব্যক্তির 3 বেলা খেতে 150 টাকা লাগে, একটা পরিবারে যদি 4 জন সদস্য থাকে, 4×50 কত হয় বলুন? দ্রুত উত্তর দেন। কথা বলছে না কেন? 4×50 কত হয়? 4×50 কত হয়? মানে 4×150। বোঝেন নাই? গুণ বিয়োগ ভাগ সব ঠিকঠাক করে হিসাব বোঝার চেষ্টা করবেন, কথা দ্রুত করে স্লিপ টান হতে পারে। বলুন 4×150 কত হয়? 600 টাকা তার দৈনিক যায় কি যায় না? একটা পরিবারের 4 জন সদস্য থাকলে কম করে ধরলাম, একটা ডিমের দাম 25 টাকা, একটা পরোটার দাম 10 টাকা, 2টা পরোটা 20 টাকা, একটা ডিম হলো 25 টাকা, 25 আর 20 কত হয়? 45 টাকা। 25 আর 20 কত হয়? 45 টাকা। পানি খাইতে টাকা লাগবে ঢাকা শহরে। কথা বলেন না কেন? লাগবে কি লাগবে না? তা 50 টাকায় কি খাইতে পারলো? 2টা পরোটা, তাও আবার বাসি তেল দিয়ে ভাজা। কি কথা বলেন, ঠিক না ঠিক? তা 50 টাকা সর্বনিম্ন ধরলাম, একটা পরিবারের 4 জন সদস্য থাকলে 50 টাকা যদি ওয়াক্ত হয়, তাহলে তার দৈনিক খরচ কত টাকা? আচ্ছা বাদ দিলাম, 500 টাকা তো একেবারে কম করে হলো, 40 টাকা ধরছি খাইতে, হবে কি হবে না? আচ্ছা ও কি করে বললো যে আমার বাড়িতে সমস্যা আছে, আমার টাকা নাই? এ কথাটি সত্য না মিথ্যা? ও দৈনিক যদি 400 টাকা খায়, তাহলে মাস গেলে 3×4=12 কত হয়? বছরে মানে মাসে তার খরচ কত? 12,000 টাকা। ও পান খায় না, ও সিগারেট খায় না, কথা বলেন না কেন? গোল্ড লিফ খায় না, এ কথা বলেন না কেন? ও সুযোগ পাইলে আবার গাঁজা খায় না, ও মদ খায় না, ও ফেনসিডিল খায় না। আমি খাই সবাই বলছি না, খেতেও পারে, নাও খেতে পারে, মেবি হতে পারে। সম্মানিত উপস্থিতি, শুধু বলছিলাম আল্লাহ নবী তিনি বলছেন, মানুষ বিভিন্ন ওয়েতে বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষ বলবে আমার কাছে টাকা নাই, আমাকে মাফ করো, আমার কাছে টাকা নাই, আমার কাছে ভাঙতি নাই, আমি সমস্যায় আছি, আমার মা অসুস্থ আছে, আমি কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে আসছি, তাই দান করেন। এরকম লোক আছে না নাই? আল্লাহ নবী ওই বইটিতে তিনি বলেন, সমাজে কৃপণ লোকের সংখ্যা বৃদ্ধি পাবেই পাবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এটা কিয়ামতের পূর্ব আলামত। সম্মানিত উপস্থিতি, 5 ওয়ুকসারাল হারজ, 5 ওয়ুকসারাল হারজ। এ পৃথিবীবাসী শোনো, হারজ বেড়ে যাবে। ওয়াকসুর, আকসার শব্দটি আল্লাহ নবী ব্যবহার করছেন, তার মানে অধিক 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 অধিক, অনেক হারজ বেড়ে যাবে, অনেক হারজ বেড়ে যাবে। 5 আল্লাহ নবী তিনি বলছেন, ওয়াকসুরাল হারজ, হারজ বেড়ে যাবে সমাজে, ওয়াকসুরাল হারজ, হারজ বেড়ে যাবে। অলু, উপস্থিত সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞেস করলেন, খেয়াল করেন, সাহাবাদের সামনে আল্লাহ নবী বক্তব্য ভাষণ দিচ্ছিলেন, এতক্ষণ সাহাবায়ে কেরাম কথা বুঝছিলেন, কিছু জানতে চাইলেন না, কিন্তু এই হারজ শব্দটির অর্থ বুঝতে পারেন নাই। হারজ শব্দটির অর্থ সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই। আল্লাহ নবী যখন বললেন ওয়াকসুরাল হারজ, সমাজে হারজ বেড়ে যাবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে কলু, বহু বচন, মানে উপস্থিত সাহাবায়ে কেরাম তারা জিজ্ঞেস করলেন ওয়ামাল হারজ, মা মানে জিজ্ঞেস করা হলো, মানে প্রশ্নবোধক চিহ্ন। কথা কি বুঝতে পারলেন? এখানে যারা গ্রামার আর্টিকেল বুঝেন, শিখাবো হাত ভাব ভাস্তার জিন্স মা না মানে দ্রুত কথা বলছে, স্লিপ টান হতে পারে, এগুলো যারা বুঝেন, লাস্টে গিয়ে যারা মা না করেন, মানে এক কথায় তাহকিক, এই তাহকিক যারা বুঝেন আপনি বুঝতে পারবেন। তারা বললেন ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হার্জ কি আমরা বুঝি না। হার্জ যে বাড়বে সমাজে, এই হার্জ যে আপনি বলেন হার্জ মানে হারাজিব, হারজুন শব্দটি কি বলেন, কথা বলেন হারজুন। আর ডেফিনিট হওয়ার কারণে আলিফ লাম যোগ হয়ে আল হারজ হয়েছে। কি হয়েছে বলেন? আল হারজ। যেমন হামদুন শব্দ থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ডেফিনিট আর্টিকেলটি ছিল হামদুন শব্দটি অর্থাৎ প্রশংসা। আর যখনই হলো আলহামদু, সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজাহানের মালিক। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ক্বালু আমাল হারজ, হে আল্লাহর নবী হারজ কি বুঝেনি, হারজ কি বুঝেনি, হারজ সম্পর্কে আমাদেরকে অবহিত করেন, আমাদেরকে বলেন। ক্বালা, আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা আল্লাহর নবী উত্তর দিলেন আল কতল, হত্যা। মানে ডেফিনিট শব্দ দিয়ে, শব্দটি ছিল কতলুন। কি ছিল বলেন? কতলুন, কতালাম, কতলুন। তাহলে এখানে আসলো আল কতল, তার মানে হলো মানুষ হত্যা। বলেন কি, বলেন বলেন কি? মানুষ হত্যা বাড়বে, মানুষ হত্যা বাড়বে। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দেখবেন দোকানে, দোকানের পাশে একটা খাদ আছে, খাদে একটা লাশ পড়ে আছে। এরকম হয় কি হয় না? টিভি খুলবেন, দেখবেন পদ্মা নদীতে 60টা লাশ ভাসে। দেখবেন কখনো কখনো শীতলক্ষা নদীতে 60টা লাশ পেট কেটে ইট বেঁধে ঝুলিয়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? কথা বলেন। মা মেয়ে এক ঘরে হত্যা, সাগররুনি হত্যা। আমি নাম জানি না, আমি বোঝানোর জন্য বলছি। আমি নাম জানি না, আমি বোঝানোর জন্য বলছি, যে আবারই ছোট্ট জ্ঞানে আমি বলছি। আল্লাহ নবী তিনি বলছেন মানুষ হত্যা বাড়বে। বাপ ছেলেকে হত্যা করবে, ছেলে তার বাপকে হত্যা করবে, মা তার মেয়েকে হত্যা করবে, মেয়ে তার মাকে হত্যা করবে, ওস্তাদ শিক্ষককে হত্যা করবে, শিক্ষক ওস্তাদকে মানে এই ছাত্র ওস্তাদকে হত্যা করবে, ওস্তাদ ছাত্রকে হত্যা করবে, এবং ভাই তার ভাইকে হত্যা করবে, চাচাকে ভাতিজা হত্যা করবে। যেখানে যাবেন সেখানে হত্যা, যেখানে যাবেন সেখানে হত্যা। হত্যার আবার প্রকারভেদ আছে। কেউ আবার ফাঁসির কাস্টে ঝুলিয়েও হত্যা করে, কেউ আবার ছুরি ঢুকিয়েও হত্যা করে, কেউ আবার টাকার দণ্ডি দিয়েও মানুষকে হত্যা করে। সম্মানিত সুধী, এখানে বলা হয়েছে আল কত, মানুষ হত্যা বৃদ্ধি পাবে, মানুষ হত্যা বৃদ্ধি পাবে। এটা কিয়ামতের আলামত।